শৈশবকাল কাজের বয়স নয়, শৈশবকাল হইল জ্ঞানের বয়স। কোন কিসের বয়স? এই জন্য বাবা মা শৈশবে শিশুরে জ্ঞান দেবে। কি দিবে বলেন? কি দিবে? জ্ঞান দেবে। তাদের জ্ঞানের বয়স কামের বয়স নয়। 15 বছরের আগে কোনো বাবা, মনে রাখবেন, 15 বছরের আগে কোনো বাবা তার ছেলেরে যদি দুনিয়ার কামে লাগাইয়া জ্ঞান থেকে বঞ্চিত করে, এই বাবা মরার আগেও সাজা পাবে, মরার পরেও সাজা হবে। আইস নয় আমার গ্রাম দেশে বেড়া বদিলা দে হোলারেও 7 বছরিয়া হোলারেও মনে করে আন লগের লগে আড়ি আড়ি করি কুলে খাইলে 2 বাড়বে, কথা কন না। আর হিসা কামেনা করতে ইতো না, অন্তত আর হিসে তাই বিঘা তো ধরাই দিতে হারিব, কথা কন না। যারা আমরা এ বুদ্ধি করি চলি, এরা কিন্তু মরার আগেও সাজা পাবে, মরার পরেও সাজা হবে। কেমনে হবে? কথাগুলো বুঝিলেন। আয় কোনো পেশাদার বক্তা নয়। ওই বেড়ায় কইছে যেন আয় সব সময় ঘরের কথা কই, কথা কন না। কি এর কথা কই? ঘরে দুয়ারের কথাগুলা বলি। এখন দোষটা কি? শৈশব জ্ঞানের বয়স। কোন কিসের বয়স? কত বছর পর্যন্ত? 15 পর্যন্ত আমি বাবার কোনো কাম ছেলে থেকে আমি নেব না। তাকে আমি বুঝে করার চেষ্টা করব, এই বয়সটা তোমার পড়ার 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 পড়ার। কেন পড়বে? হিসাব সহজ। যদি শৈশবে পড়ালেখা না করে, কলমের কাম না শিখে, বুড়াকালে সে কলমের কাম করতে পারবে না, কোদালের কাম করব, কথা কয় না। এখন আপনি ঠিক করেন, কোদালের কামে বেতন ভাতা বেশি না কলমের কামে? হ্যাঁ, সোজা হিসাব। এই ছেলে যদি শৈশবে পড়ালেখা না করে, তাহলে যৌবন কিন্তু কামের বয়স, কম কাম করা লাগবে। এখন যদি কলমের কাম যদি শিখে, চেয়ারে বসে কলম দিয়ে কামাই করবে, বেতন ভাতাও বেশি হবে, বাবার হাতে ধনও বেশি হবে, ওই শিক্ষিত ছেলের বাবার মানও বেশি হবে। নগদ বাবাই 2টা জিনিস পাইছে, শিক্ষিত ছেলের বাবাই নগদ পাইছে 2টা জিনিস। কয়টা? কোন না। এক পাইল ধন, যেহেতু বেতন ভাতা বেশি। দ্বিতীয় পাইল মান। হিসাব করেন, শৈশবে শিশুরে যদি লেখাপড়া না করেন, আয় কোদালির কাম শিখে, আয় শ্বাসের কাম শিখে, লেখাপড়া যদি না করে, কলমের কাম যদি না থাকে, তাহলে যৌবনকাল তো কাম করা লাগবে, তবে কলমের কাম পাবে না, যুগালির কাম হবে। কোন না? মাটি কোদালের কাম হবে, লেবার হয়ে বস্তা টানবে। বলেন বেতন কি বেশি হবে? আরে কোন না। তাহলে বোঝা গেল মূর্খ ছেলের বাবা দুনিয়াতেও ধন পায় না। এই ফলাই কি কয় কইতে নেবেন? এ কি কইব? আমাদের গ্রাম দেশে আমার কানে শোনা, বাপে যখন আকুতি কাকুতি করে কষ্ট করে খাবারে, যখন আরেকজন ওই ছেলেরে বলতে গেছে, এই তোর বাবারে দেখবি না তুই, ছেলে সাপ কই দিল, আর গুণ লই আরে চলে না, বুড়া বুড়িরে কতুন দিন। বুঝিতাম হারিলাম না। প্রশ্ন হইল, এই ছেলে আর গুণ লই আর চলে না, বুড়া বুড়িরে কতুন দিব, এই ফলা কলমের আগার কাম করেন না, তারে কামাই কম, আমারে কোত্থেকে দেবে? তখন আমার বুঝে আসছে, হায় 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 হায়, আমি মূর্খ হয়ে আমার জীবনের দুর্গতি। জোয়ানকালে গায়ে বল ছিল বলে খোদারটা দিয়ে খাইছি, বুড়াকালে বল চলে গেছে, খোদাই চিনাই নিছে, তারটা দিয়েও কাম নাই। আমার যে ছিল জ্ঞান নেওয়া, জ্ঞান দিয়ে 80 বছর বয়সেও কিছু করা যায়, সেই গুণ আমার না থাকার কারণে, জ্ঞানের অভাবে গায়ের বল নাই, কাম করতে পারি না, না জ্ঞান নাই, কলম চলে। এই বুড়াকালে ভিক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নাই। বুঝিতাম পারি না আপনাদের কথাগুলো, বুঝেন আল্লাহ বান্দাকে কি বুঝাইতে চাইছে। আল্লাহ বলেন, দেখেন শৈশবে শিশু শক্তিও নাই, বুদ্ধিও নাই, এই সুবাদে আমি আল্লাহ কাম দিলাম না, কামের বয়স নয়। তবে যৌবন হইল কাজের বয়স,
ওই কাজের জ্ঞান নেবে এতে শৈশবে, শৈশবে নিবে জ্ঞান, যৌবনে করিব কাজ। কাজ হবে দুই প্রকার, এক হইল দুনিয়ার কাজ, আরেক হইল ধর্মের কাজ। ঠিক না বেঠিক কন? এক হইল আমি আল্লাহর আদেশ মেনে এই যুবক যৌবনে তার জীবন চালাবে, আরেক হইল তার আব্বার আদেশ মেনে দুনিয়ার কামগুলা করে দিবে। দিন আর দুনিয়ায় দুইভাবের জ্ঞান নিব। এজন্য ধর্মীয় জ্ঞানও জরুরি, জড় জ্ঞানও কি বলেন না, খবরদার জরুরি, দোনোটা জরুরি। এতে একদিকে আলিফ বা তা পড়বো, আরেক দিকে সর সরেয়া পড়বো, ABCD পড়বো, দোনোটা পড়বো। কিন্তু পড়তে হইব, হুঁড়ালো একটা নয়, কলম লই, কলম। এই জন্য আমরা করব কি, কোরআনের বাণী চান। এই দুইটা যখন করতেই হবে, ধর্মীয় জ্ঞানও লাগবো, জাগতিক জ্ঞানও, তো দুইটা তো আর একসাথে চলে না, কর না, আগ ফরইব না। তখন কোনটারে প্রাধান্য দিমু? আল্লাহ আব্বাদেরকে ওই কথাটা বুঝাইছে। কোরআন প্রথম নাযিল হইছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের প্রথম 5 আয়াত। এই 5 আয়াতের ভিতরে পড়ার লেখা আছে। কি আছে কন? পড়ার লেখা, পড়ার লেখা। কোরআন আসছেই জগৎবাসীরে পড়ার লেখা শিখানোর জন্যে। জ্ঞান পড়ায় আর লেখায় হয়, তাই পড়ো রবের নামে। তবে এই পড়া, এই লেখা কি রবের নামে, কার? এজন্য মানুষের সন্তানের জ্ঞানের বয়স শৈশবে, তবে তার শৈশবে হাতে খড়ি হবে রবের নামে। কার নামে? প্রথম হবে রবের নামে। এই রবের নামের জ্ঞান কেমনে শুরু করব, এর কথা বুঝেন। এই জন্য আল্লাহর হাবিব বলে ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি আজীব কথা। কয় তোমাদের সন্তানের মুখে যখন বাক ফুটে, প্রথম তার কানে কালিমা দিয়ে দেবে। বলেন কি? কালিমা। আমার সন্তানের প্রথম বলি হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামটা আগে দেব। বলেন কার নাম? আল্লাহর নাম। জ্ঞানের হাতে খড়ি রবের নামে, আল্লাহর নামে। কি সুন্দর। আপনারা প্রশ্ন করতে নারেন, বলে আর হুত আব্বা না আগে ডাকবো, আল্লাহ কেন বলবো? আমার সন্তানের মুখে আল্লাহ, আল্লাহর নাম কেন শুনতে চাই? আমার মন তো চায় আমার সন্তানের মুখে আমি আব্বা নাম শুনি। কথা কন না? এই জন্য আপনারা দেখবেন নবজাত সন্তানকে কোলে নিয়ে মামায় চাই মামা ডাক শুনতো, দাদায় চাই দাদা ডাক শুনতো। এই জন্য কোলে নিয়ে সবাই জপনা করে। দাদায় কোলে নিয়ে কয় দাদা দাদা দাদা, চাচায় কোলে নিলে কয় কাকা বা চাচা চাচা। কি কন? কি উদ্দেশ্যটা কি? সবাই চায় তার পরিচয়ের নামটা সন্তানের মুখে তার কানে শুনলে মজা হয় না? হয় না? এই শিশু যদি দাদারে দাদা বলা ডাক দে, কিন্তু শিশুর মার লগে দাদার দাদির দাঁ কুমড়ার সম্পর্ক আছে। কি সম্পর্ক? দাঁ কুমড়ার সম্পর্ক। কিন্তু অবশ্য শিশু দাদারে দাদা যদি ডাকে, এই মাসুম বাচ্চারা দাদা ডাকে, দাদারে নাতির ঘোড়া বানায়। তার বাবা মার সাথে যে দাদার দাদির দা কুমড়ার সম্পর্ক, সেটারে সিনিয়র কি পানি গুলি দে। ঠিক না বে ঠিক? আমার জানা আছে, গল্প নয়, শিখছি। কোথায় যায় এক জায়গায়, কিরে ভাই আপনি কই যান? তো বেড়া আমি তো জানি দা কুমড়ার সম্পর্ক। কথা বুঝেন না? কথা পুতেরে কইছে, কয় ইজা ঘরে আনলে আর ঘরে তোর জায়গা নাই। বুঝেন না? মন চাইছেন বের বাড়ি, কয় কোনায় যায়? বের বাড়িতে যায়। কি রে? বের বাড়িতে যায়।
হুজুর কইয়েন না, আল্লাহ এমন এক নাতি দিছে, নাতি দাদা দাদায় সব ভুলে গেছি। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, কি গেছে? সব বলে গেছে। কে বলে দিছে? আরে মিয়া নাতিয়ে, দাদা দাদা দাদা। কারণ ডাকের মধ্যে আকর্ষণ, আর হইল মাসুম। ছোট্ট বাচ্চারা ডাকে, অন্যের কলজারে টানে, টানে না টানে না। তা আল্লাহ রাসূল বলে, এরে সন্তান দিছে আল্লাহ, সন্তান পাই তুমি খুশি। কত বেড়া আছে এদেশে সন্তান নিয়ে এখন দুঃখী, খুশি ছিল তবে সুখী নয়। তবে আমি রাসূল তোমাদের একটা বুদ্ধি দিই, সন্তানের মুখে বাক উঠলে প্রথম আল্লাহর নামটা তুমি তুলে দেবে। দাদারে দাদা ডাকলে দাদার মন যদি খুশি হয়, এই মাসুম বাচ্চা আল্লাহরে আল্লাহ বলে যদি ডাক দে, আল্লাহর কুদরতি মন খুশি হয়ে গেলে তুমি এই সন্তান নিয়ে সুখী হয়ে যাবে। কিনলেই অভিজ্ঞতা, আর কথা না কইলে আর লগত খোদার লগত দাঁড় কমাবার সম্পর্ক কথা কন না। আমি যা ভাব করি খোদার রহমানুর রহিম বলে আমারে ধরে রাখছে, তা নাহলে তো এখনই মাটির তলে আমারে। আমি সেই লোকটারও ওই মাসুম বাচ্চার নাতির আল্লাহ ডাকে দাদার নাজাতের উসিলা হবে। এই জন্য রাসূল বলে আমরা কি করি আর আমাদের কি শিখায়। আমার কথাটা মাথায় ধরেনি কন্যা, আর কথাটা মাথায় ধরছে নি, তাহলে আপনার মন চাইব আব্বা ডাকলে আমি খুশি। রাসূল বলে তোরে পরে ডাকবো সমস্যা নাই, আগে আল্লাহরে ডাকাই নে। এই জন্য আয় অনগরে গেলে ওই যে নিত বোমারা, এই দাদা আছে দাদা আছে, তো বুঝি যেন নাতিরে কথা শিখাই দে, যেন আর কইলে ব্যাগে খাইতে পারে। কথা কয় না, এ কথা নয়নি, কথা কন না। তো রাসূল তো এই কথা কইছে। আমাদের জ্ঞানের জন্য আসমানে যাওয়ার দরকার নাই, আমাদের জীবন পরিবর্তনের জন্য জ্ঞান তো আর ঘরের ভিতরে। কি সুন্দর কথা রাসূলের। ইফতাহু আলা সিবিয়ানিকুম আও আলা কালিমাতিন লা ইলাহা, বলেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝে আসেনি কোন? তাহলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আরে জবান আল্লাহু আল্লাহ দিয়া চালু করাই দেন, আব্বা বলতে কোনো সমস্যা হবে না। এই জন্য মনে রাখবেন, কোনো মানুষের ছেলের সন্তানের যদি মুখ না ফুটে, দুনিয়ার কোনো কথা তার কানে দেবেন না। আল্লাহু আল্লাহ তার কানে দিতে থাকেন, বোবাও কথা বলবে। আল্লাহর নাম দিয়ে কথা শুরু হোক, আল্লাহ 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 আল্লাহ। এই গেল তার জ্ঞানের প্রথম সবক। বলেন না কি সবক গো? প্রথম সবক। শিশুর বয়স কিসের? জ্ঞানের। জ্ঞানের প্রথম সবক কালিমার। কন্যা কিনলে কালিমার প্রতি নেবেননি। আমরা আদমশুমারিতে মুসলমান, কেন? আমার বাবা দাদা মুসলমান, কিন্তু মুসলমান হয় কালিমা পড়লে। কালিমা না পড়লে মুসলমান ঘরে জন্ম নিলেও, মুসলমানের কোনো ছেলে জন্মের পরে কোনো দিন যদি বুঝে শুনে কালিমা না পড়ে, তাহলে আমি মুসলমানের ঘরেও যেই সন্তান আদমশুমারিতে মুসলমান লেখা যাবে, আল্লাহর লিস্টিতে মুসলমান হবে না। এই জন্য আমার প্রথম কাম হইল, আমি তো মুসলমান, কালমাওয়ালা আমার সন্তান জন্মের পরে প্রথম যখন তার মুখ খুলে, ওই দিনে আমি আল্লাহর লিস্টিতে আমার ছেলেরে তুলে দেব। এই কালিমা শুদ্ধ করে পড়া ফরজ, কালিমার অর্থ জানা ফরজ, কালিমার অর্থের একিন ভিতরে পয়দা করা ফরজ। কি এগুলা সব ফরজ। ফরজ নামাজ যেমন ফরজ, কালিমা শুদ্ধ করে পড়াও ফরজ, কালিমার অর্থ জানাও ফরজ, কালিমার অর্থর একিন ভিতরে পয়দা করা এটাও ফরজ। এই জন্য সন্তানের শুদ্ধ করে কালিমা শিখাইতে হবে। আমিও যেন শুদ্ধ করে কালিমা পড়ি। খবরদার
শব্দের উচ্চারণের ব্যাস কমে, অর্থের ব্যাস কম হয় কি হয় না? এরপরে কালিমার দাবি পূরণ করাও ফরজ। কালিমার দাবি আছে না নাই? কালিমার দাবি আছে না নাই? কালিমার দাবি কি? আমার জীবনে যখন যৌবন পাব, কি আমি যখন যৌবন পাব, ওই যৌবনের সূচনা থেকে মরণ পর্যন্ত আমার জীবনের সকল কাজ আল্লাহর আদেশে নবীর আদর্শে করব। এই হলো কালিমার দাবি। তো এই দাবির ভিতরে প্রথম কাম হইল নামাজ। কন্যা গো, কি গো? নামাজ। নামাজ 12 মাসই ইবাদত। রোজা হইল বৎসরে 1 মাস। নামাজ হইল দৈনিক 5 ওয়াক্ত। নামাজ আর রোজা হইল পাইকারি আমল। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবার উপরে নামাজ ফরজ, নারী পুরুষ, ঠিক না বেঠিক? এই হইল পাইকারি ইবাদত, হইল 2টা। এই জন্য কালিমার পরে যে মুসলমান নামাজ আর রোজাটাকে নিয়মিত আদায় করে দেবে, সোজা সে জান্নাতে চলে যাবে। আর বাকি যে 2টা আছে, যাকাত, হজ, এটা হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মুসলমান আছে, তার উপরে যাকাত ফরজ হয় নাই, হবেও না। হজ তার ফরজ নাই, করার কোনো প্রশ্নই নাই, ঠিক না বেঠিক? তো আঙ্গো কাম কি বেশি হয়েছে নি গো? কালিমার পরে 2টা কাম, নামাজ আর বলেন না রোজা। রোজা হইল 11 মাস পরে 1 মাস। 11 মাসে রোজা নাই, রইল কয়টা? কন্যা, একটা, মাত্র একটা আমল। এই জান্নাতে যাওয়ার একটা আমল। এই জন্যই কইছে নামাজ জান্নাতের চাবি। কথা কয় না? কারণ আছে তো তোর জীবনে এটা, আর কোনটা? যাকাত আর হজ তো ফরজে নাই, গরিব মানুষ। আবার মাসে মাসে এটা রোজার মাস নয়, 11 মাস তো হেকামও নাই। তো এখন তোমার জান্নাতে যাওয়ার কাম হইল শুধু নামাজ। ঠিক আছে? তো এখন সান নামাজের গুরুত্ব রাসূল কিভাবে দিল? এখন কি কয়? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা ওয়াজরিবুহুম ইযা বালাগু আশার। ও আব্বা, তোমরা যারা অভিভাবক বাবা হয়েছ, তোমরা তো সন্তান নিয়ে খুশি, আমি আল্লাহ তোমাদের সন্তান দিলাম। তবে তোমাদের সন্তান দিয়ে সন্তানের যৌবনে কাম করতে 2টা জিনিস লাগবে। 1 লাগবে তার গায়ে বল, 1 লাগবে তার কামের জ্ঞান। বলটা কিন্তু আমি আমার পক্ষ থেকে দেব, 50 হয়ে গেল। তবে জ্ঞানটা তোমরা বাবারা দিতে হবে, এটা তোমাদের দায়িত্বে রাখলাম। বুঝছেন তো? এখন এই জ্ঞান তো 2টা, বারবার বলি। এক হইল দুনিয়ার জ্ঞান, আর এক হইল দিনের ধর্মীয় জ্ঞান। তো আল্লাহর রাসূল ধর্মীয় জ্ঞান নিয়ে কথা বলে, দুনিয়ার জ্ঞান আপনার উপরে রাখলো। প্রথম হইল কালিমা। 7 বছর বয়সে নামাজের আদেশ করবে। বলেন কি? কিসের আদেশ? এই কয় 7 বছর বয়সে তারে নামাজের আদেশ কর, এ শুরু। তো নামাজের কথা বললে 7 বছরের নাতি নামাজ তো সে পড়বে না। রাসূল বলে শিখার কথা নয়, আগে করার কথা বলো। কারণ শিখে তো অনেকে, করে না কিন্তু বেশি মানুষে, ঠিক না বেঠিক? যতজনে শিখে ততজনে মানেনি ভাই। তাই আগে আমলের কথা বলি, করার কথা বলো, জানার কথা আসবে পরে। এখন আপনি বললেন, দাদাই কয় নাতি নামাজ পড়তে হবে, বাপে কয় বাবা নামাজ পড়তে হবে, চাচাই কয় বাতিজা তোমারে নামাজ পড়তে হবে। এভাবে যখন আপনি নামাজের কথা বলতে থাকবেন 7 বছর বয়সে, এই শিশুর ভিতরে করার কথা বললে জানার আগ্রহ তার ভিতরে আসবে। খুব বুঝেন একখান দরকারি কথা। কারণ কাম মারিও করণ যায়, কন্যা। আরে মিয়া, মারিও কাম করণ যায়, জানা যায় না। আপনি টনাজ্ঞা হাতে লইছেন, বস্তায় যা নলে গেলে তোরে ফিডুম দেখবেন কানতে কানতে মাথার লই চলি যাব ডুলতে ডুলতে। করুম কি নয় মারি খাম। কাম মারি করণ যায়, জানা যায় না। মারি কাম করণ জানা, ধমকায় কাম করণ জানা যায়। কিন্তু রাসূল বুঝাইলেন জ্ঞান কিন্তু ধমক দিয়ে দেওয়া যায় না, মারি দিয়ে জ্ঞান দেওয়া যায় না। এই জন্য জ্ঞান শাসনের কবুল করে না। জ্ঞানটা খুশি মনে নিতে হয়, মন খারাপ হইলে জ্ঞান মনে ঢুকে না।
বুঝিতে পারি না আমরা করে বুঝছেননি। তো এই জন্য তোমরা কাজের আদেশ করো। কাজের কথা বললে সে এখন শিশু কি কইব কইতে নেবেন, মারে যাই কইব মা, দাদাই কয় নামাজ পড়তো, আব্বু কয় নামাজ পড়তো, যার সাথে দেখা হয় সবাই বলে নামাজ পড়তো, কিন্তু নামাজ কেমনে পড়ে আমি তো জানি না, এই জানার আগ্রহ হয়েছে। ব্যাকে কয় আরে খেলতো খেলতো খেলতো, তো কেমনে খেলুম, খেলা তো জানি না, ব্যাট তো আরে আনি দে নয়, আব্বারে কর না, আর কথা কর না, এ দেখছেন নি? আচ্ছা, তো এখন যখন 7 বছর বয়স হয়েছে, রাসূল বলে নামাজের কথা তারে বলো। এখন বললে সে বলে আব্বা তো নামাজ কেমনে পড়ুম, নামাজ আরও তো আপনি শিখান নয়, আমনের সময় থাকলে আপনি শিখাই দিবেন, কথা কন না, এ দায়িত্ব হইল আমনের। আপনি কইলেন ঠিক আছে বাবা বসো আমার পাশে, তোমার নামাজ কেমনে পড়তে হয় সেটা আমি তোমারে বুঝিয়ে দেব, ভালো কথা। এখন আপনি দেখলেন যে আপনার ব্যস্ততায় ছেলেরে নামাজ শিখাইবেন, সূরা শিখাইবেন, এই সময় কি নাই, সমস্যা নাই। তখন আপনি হাতে করে নিয়ে আসলেন আজিজুল উলুম মাদ্রাসায়, কোনাই গো কোন না, আজিজিয়া মাদ্রাসা, এই আজিজিয়া মাদ্রাসায় নিয়ে আসছেন, সিস্টেমটা বুঝেন। এখন আপনি হাতে করে আজিজিয়া মাদ্রাসায় নিয়ে আসছেন, আনি হুজুরের কন হুজুর ছেলে তো আমার বয়স হয়েছে 7, আল্লাহ রাসূল বলছে নামাজের আদেশ দিত, নামাজের আদেশ দিছি আর তার ভিতরে শিখার আগ্রহ আসছে, এখন আমার শিখাইবার হাতে সময় নাই, দিলাম আপনারে, কথা কন না। আপনি একটু দয়া করি খোসামত করি, 2টা হাত জোড় করি, হুজুরের কদম বুসি করি, হুজুরের কি করি, আরে ওস্তাদের কদম বুসি করি। আপনি এখন ছেলেটারে দিয়ে যাবেন, মনে রাখবেন আমার ছেলে যার কাছে পড়ে ওই লোক আমার ছেলের ওস্তাদ তো এটা বটে, বরং আমি বাবার ওস্তাদ। যেই বাপের ভিতরে শিক্ষকের মর্যাদা ওস্তাদের মতো আসবে না, তার এই ছেলে মাটি কোনোদিন সোনা হবে না। আমার এই মাটির পুতলি সোনা হবে, মণিমুক্তা হবে। জ্ঞান দিয়ে এই ছেলের যে জ্ঞান দে তার কাছে আমি সব সময় ঋণী হয়ে থাকবো, কথা বুঝতে পারি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করুন। এভাবে দিয়ে দিছেন, এখন হুজুরে শুরু করিব পড়ানি, কি পড়াইব কথা বুঝেন। নামাজ পড়তে কেরাত পড়া ফরজ না, এজন্য প্রথম মুসলমানের শুরু হবে কোরআনের হরফ, আলিফ বা তাদি পড়া শুরু হয়েছে, কিনলে তারে কোরআন পড়ান লাগবে। এই কোরআন পড়লে দিলের ভূমি আবাদ হয়, কন্যা কি হয় ও মনে আসো তো প্রথম কথা, এই কোরআনে দিলের ভূমিরে আবাদ করে, দিলের ভূমিরে আবাদ করে, আস্তে আস্তে বড় হবে, মনের ভিতরে শতান ঢুকবে, কোরআন এই শতানের আস্তে আস্তে বাহির করবে। আরে মিয়া শতান যদি শরীরের ওরে ছাওয়ার হয়, কোরআনের আয়া থোড়ি হু দিলে কি হয়ে যায়, কথা কন না। তো শয়তান যদি কলজের ভিতরে ঢুকে যায়, তো ওই কোরআনে ওই কলজার তোরে শতানের বার করতে হয়, আমনের ফু কলজা যায় না, দেহে যায়। তো সে নামাজ পড়ব। এরপরে রাসূল কি কয় সান, কয় 10 বছর বয়স হইলে তোমার সন্তানের নামাজের জন্য শাসন করিব। কি করিব? বছরে আপনার সন্তান ইসলামের প্রাথমিক জ্ঞান নেবে। 11 বছর বয়সে আপনার সন্তানকে নুরানি পড়াইলে শুধু নামাজই হবে না, ইমাম হয়ে বের হয়ে যাবে, ঠিক না বেঠিক? আজিজিয়া মাদ্রাসাতে দিলে শুধু ছেলে কি নামাজ পড়তে পারিব না, পড়াইতেও পারিব, ইমাম হয়ে বের হয়ে যাবে। এখন কাজ হইল 2টা, এক হইল আপনি নামাজ পড়বেন, দ্বিতীয় হইল ছেলের নামাজের কথা বলবেন। এখন বলতে বলতে 10 বছর গেলে রাসূল বলে তারা নামাজের জন্য শাসন করবেন। 15 বছর পর্যন্ত আপনার সন্তানের হাতে কইরা 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 আপনার সাথে আপনিও নামাজ পড়বেন, ছেলেরেও নামাজি বানাই দেবেন। পাশাপাশি সে যদি স্কুলে যায়, ক্লাস 4, 5, 6 পড়বো, হাই স্কুলে যাবে, ধীরে ধীরে আগায় যাবে। তবে মনে রাখবেন 15 বছরের ভিতরে কোনো সন্তানের পড়া থেকে বঞ্চিত করে দুনিয়ার কোনো কামে লাগাইবার ফিকির করবেন না। 15 বছর বয়সের পরে কোনো ছেলে যদি পড়তে না চায়, সে যদি না পড়ে, প্রাপ্তবয়স্ক আপনি দোষী নয়। না বুঝেন না কথা? কোনো অবস্থাতে স্কুলে পড়ান, কোনো অসুবিধা নাই। যা শিক্ষক
আরে 8 পর্যন্ত পড়লেও কর্মজীবনে এই ক্লাস 8-এর জ্ঞানেও তার অনেক উপকার হইব, কথা কন না। 6 পর্যন্ত পড়লেও তার কর্মজীবনে এই ক্ষুদ্র পড়াও তার কর্মজীবনে উপকারে আসবো। হাই স্কুল ছাড়ি যদি কলেজে চলে যায় ওই জ্ঞানীও তার উপকার হইব না, ওই তো নয়, কর না। হ্যাঁ, তাহলে নামাজ শিখাইবেন, এটা আপনার দায়িত্ব। 15 বছর পর্যন্ত পড়ার সাথে লাগাই রাখবেন। হেফজখানায় হাফেজ বানাবেন, ইহকাল পরকালে কল্যাণ পাবেন। আলেম বানাইবেন, পড়তে থাকবো, তার এলেমে দুনিয়াতেও কর্ম হবে, পরকালেও জান্নাত পাবে। বুঝতে পারছি নি? 15 বছরের আগে আগে কোনো হলারে পড়া থেকে বঞ্চিত করবেন নি, করবেন নি। করলে কি ক্ষতি? আমার ছেলে যৌবনে বদলা কামলা করবে, কিন্তু চেয়ারে বসে কলমের কাম করতে পারবে না। দোস্ত আমার, আমি কেন কলম তুলে দিলাম না? এক কথা আমি বারবার বলতেছি বুঝার জন্যে, বিরক্ত হননি কোন? হ্যাঁ, আচ্ছা, আমারে আমি কেউ প্রশ্ন করবেন, বলে হুজুর মেলা চেষ্টা করছি আঙ্গ হলারে আজি জিয়া মানসা দিয়েছি হিয়ান্তনি নরত্তর বোন দিছি, আরে হলার পোয়ালে নাই, এই জন্য হয় না। ঠিক না বেটি? এরকম অনেক বাবা আসি না নাই? হ্যাঁ, বুঝেন। কয় এই বাপে এ কথা কই হুতুরে যেন ছাড়ি দিছে 15 বছরের আগে আগে হরাত্তুন, আল্লাহ দরবার বাঁচতাইত না। দুনিয়ার মানুষে হয়তো কইব মেলা চেষ্টা করছে এই বেড়া হয় না, দুষ্ট হলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ছাড়তো নয়। যুক্তি কি? কথা বুঝেন। কয়ে রে বাবা, তোর ছেলে একটা হইল তার দেহের রোগ, আরেকটা হইল তার আত্মার রোগ। না ফড়ন এটা দেহের রোগ নয়, এটা হইছে মনের রোগ। কন না হরতে নসন, এটা কি দেহের রোগ নি না মনের রোগ? বুঝে শুনি কন, হরতে নসন দেহের রোগ না মনের রোগ? ক্যান্সার মনের রোগ না দেহের রোগ? এই আল বুঝে যাবেন, আশা করি বুঝবেন। এখন প্রশ্ন হইল এই বাবারে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রশ্ন করবে, ও বাবা তুমি আমারে জবাব দাও, ক্যান্সার কি দেহের রোগ না মনের রোগ? তা আপনি কইবেন, ও আল্লাহ এটা হইল দেহের রোগ। আচ্ছা ঠিক আছে, হইতে চায় নয় হইতে, এটা কি দেহের রোগ না মনের রোগ? তো আপনি কইবেন এটা মনের রোগ। আচ্ছা ঠিক আছে, তুমি বাবা দেহের রোগ হওয়ার পরে ছেলের এই রোগ সারানোর জন্য যে পরিমাণ পেরেশান হইছ, সত্য করি বলো থার্মোমিটার লাগাই ছেলে যে হইতে চায় নয়, ক্যান্সার সারাইবার যেই পেরেশানি তোমার ভিতরে, ওই পেরেশানি কি তোমার হয়েছে নি বল? বুঝিতাম হারিনো আমনগরে কথা না, বুঝিতাম হারিনো আমনগরে কথা। গরু বান্ধে নয়, এটা দুনিয়ার কাম। কেন গরু বাঁধল না? যে পরিমাণ রাগ করছেন। নামাজ পড়ন দিনের কাম, কেন তুই নামাজ পড়লি না? রাগ যদি দোনোয়ান একরকম হয়, আপনি বাবা নাজাত পাইবেন। এখন দুনিয়ার কাম করে নয় কা, এই জন্য লাড়ি ছড়া লইছেন, বাইতুন বার করে দিবেন। কিন্তু নামাজ হড়ে নয় কা, এইটার ওরে হয়তো কইছেন একারে, রে বাবা নামাজ পড়া যাবি নি রে, রে তুই যাবি নি, উঠবি নি রে, রে আজান তো দিছে রে, আজান তো দিছে রে। ওই বলাইছি হলা উঠে না। দোনোটা এক হয়েছে না বেশ কম হয়েছে? গরুর দুধ 2 বার সময় হয়েছে, আর তুই বই রইছ, গরুর মুখে ঘাস নাই। এভাবে কইছি। আর নামাজের সময় আছে, আর যারা আমরা কই আরে কইছি রে আজান তো হয়ে গেছে, বাবা উঠবি নি, বাবা উঠবি নি, হইলে বার কানা যদি বড় করি কেউ হরবার কইছি আরো আস্তে করে, হরবার কথা বন্ধ হয়ে গেছে, আই ঘুরে বাড়ি চলে যাইছি। দুনিয়ার মানুষের বোঝানো যাবে, আল্লাহকে বোঝানো যাবে না। চিন্তা করেন আমরা কোন জগতে বসবাস করি। দেহের রোগের জন্য যে পরিমাণ পেরেশান হয়, এই ডাক্তার না হইলে ওই ডাক্তার, মাইজদি না হইলে সরোয়ার দিতে, সরোয়ার্দি না হইলে জমিন বিক্রি করি মাদ্রাজে ফাটাই দেব, আমার ছেলেরা বাঁচাইতে হবে। টাকার কোনো কথা নাই। যার সাথে দেখা হয়, হুজুর ছেলেটার ক্যান্সার, দোয়া করেন হুজুর, দোয়া করেন, কেমনে সারাবো আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবে, দেহের রোগ হইলে তুমি বাবা এত পেরেশান, তারে তুমি সুস্থ করে কদিন রাখবে? কয়দিন? সে তো মরে যাবে।
কিন্তু তার আত্মার রোগ, দিনের কোনো আমল নাই, তার জন্য তোমার কোনো পেরেশানি নেই। তুমি বাবা ছেলে নিয়ে খুশি হয়েছ, সুখী হইতে দেব না তোমার। কেন বুড়াকালে বুড়ারা দুঃখী হয়? ছেলে কেন্দ্রিক। কেন ছেলে বাবার কথা শুনে না? কেন ছেলে কথা বলবে? খাইলই আমারে হয় না, বুড়া বুড়িকে কোত্থেকে দেব? এই বাসা তো কারো ছেলের হইতে পারে না। খাওয়াইলাম আমি তোরে, পাইলাম আমি তোরে, বড় করলাম আমি তোরে, এখন আমার হবে না কার হবে? তোরে আমি চোখে চোখে লালন করলাম, তুই বিদেশ যাওয়ার পরে আমারে ভুলে গেছ আর আমার কোনো খবর রাখলি না। এটা তো হয় না। দোষটা কোথায়? ভুলটা কোথায় আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলটা ধরছে আমাদের। জানি না আমি কতক্ষণ কথা বলতে পারবো। আমি আয়াতে চলে যাই, তারপর আপনাদের শেষ কথা বলবো। এখন আল্লাহ কি কইছে চান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দা, যে আমার স্বীকার করছো, যে মুখে বলছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বলে নাই সে হইল ভিন্ন। তাকে নিয়ে আমার কোনো কথা নাই। যে আমারে স্বীকার করে না তার সাথে আমার কি কথা? যে আমারে জানে না বুঝে না তার সাথে আমার কোনো কথাও চলে না। ঠিক না বেঠি? হেলতার লোক আর কি কথা? দেখলে সালাম দেয় না, আর কোনো খবর লো না। তা আল্লাহ ঠিক করে যে বান্দা তো আমার ফাটাইছি আমি, কিন্তু আমার যখন স্বীকার করে না তার সাথে আমার কোনো কথাও চলে না। থাক তারা তাদের মতে, বুঝে নয় কথা। কিন্তু যারা কালিমা পড়ছ, তোমরা আমার আপন হইছ, তাই তোমাদের সাথে আমার একটা কথা আছে। সেই কথাটা কি? তোমরা মন দিয়ে শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দা যারা ঈমান আনছ, তোমাদের আমি আল্লাহ বড় দরদ ভরে একটা কথা বলি। কু আনফুসাকুম, তোমরা তোমাদের বাঁচাও। বাঁচো, তুমি বাঁচো, তুমি বাঁচো, তুমি বাঁচো। ঠিক আছে না? আচ্ছা, 2 ও আহলিকুম, তোমার আপনজন পরিবারস্থ যারা আছে এদের সবাইরেও তোমরা বাঁচাও। তুমি বাঁচো, তোমার সন্তানেরও তুমি বাঁচাও। এই হইল তোমাদের কাম। কিসের থেকে বাঁচাবে? নারান, আগুন থেকে। বলেন কি? আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে কেমনে বাঁচবে? পাপ থেকে বাঁচো, জাহান্নাম থেকে বেঁচে যাবে। তুমি জাহান্নাম থেকে কেমনে বাঁচবে? পাপ থেকে তুমি বাঁচলে জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। সন্তান জাহান্নাম থেকে কেমনে বাঁচবে? পাপ থেকে বাঁচলে সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাবে। না বুঝেন না কথা? তো পাপ পুণ্য তো এটা মনের রোগ, কথা কয় না? নামাজ পড়ে না, এটা মনের রোগ। রোজা রাখে না, এটা মনের রোগ। এই রোগে রুগী তোমার ছেলে, আত্মার রুগী। দেহের রোগের রোগ হইলে তুমি এত পেরেশান, আত্মার রোগের রুগী তোমার কোনো পেরেশানি নাই। তাহলে তো তুমি তো বাঁচলা না, ছেলের তো বাঁচানো হইল না। আল্লাহ আমাদের মাফ করি দে। আমরা এই রোগের রুগীর ট্রিটমেন্ট করি না, কথা কন না, ট্রিটমেন্ট করি না। এই জন্য বাবারা ক্ষতি। কি ক্ষতি হবে শুনেন? আপনি বলবেন কি ক্ষতি হুজুর? আমার ছেলে যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর না মানে, তাহলে আমার কি ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদের ভিতরে বান্দারে বলে, বান্দা আমার, তোমার চূড়ান্ত ক্ষতিতে হবে মরার পরে, কিন্তু মরার আগেও তোমার কিন্তু ক্ষতি হবে। এই ক্ষতিটা কি আগে বুঝেন? কয় দুনিয়াতে তোমার কি প্রিয় বস্তু হইল 3টা। এক হইল তোমার জান, কথা কন না। আরেক হইল তোমার মাল সম্পদ, আরেক হইল তোমার সন্তান। এই 3টা জিনিস হইল দুনিয়াতে মানুষের সবচেয়ে প্রিয়। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের জন্য তার সন্তান আর সম্পদ হইল দুনিয়ার সৌন্দর্য। মানুষের চাওয়া পাওয়া হইল তার জীবনের পরে 2টা জিনিস, এক হইল সন্তান আর এক হইল সম্পদ।
শোনো, তুমি যদি জাহান্নাম থেকে না বাঁচো, পাপে যদি মশগুল হও, তাহলে এই পাপের প্রায়শ্চিত্ত মরার আগে বুড়া কালে হবে। তুমি বেঁচে থাকবে খুশি, কিন্তু শেষ জীবনে তুমি সুখী হবে না। কেমনে সুখী হইতে নয়, কথাটা বুঝাই দিই নাকি? হ্যাঁ, পাপী যুবক যৌবনে যদি পাপ করে তাহলে বেঁচে থাকে খুশি হবে, চূড়ান্ত কালে বুড়াকালে সুখী হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কালাম মজিদের ভিতরে ইরশাদ করেন, ও আমার যুবক যুবতী বান্দারা, তোমরা শোনো, মানা আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মানা আসাআ ফালাইহা। যে যুবক যুবতী যৌবনে নেকামল যত বেশি বেশি করে করবে, এই নেকামলের সুফল সে মরার আগে দুনিয়াতেও পাবে, মরার পরেও জান্নাতে যাবে। আর যে যুবক যুবতী তার যৌবনকালে পাপাচারে তার যৌবনটারে ক্ষয় করে দেবে, এই পাপের প্রায়শ্চিত্ত মরার পরে জাহান্নামে যাবে, সেটা তো হবেই হবে, কিন্তু নগদ সাজা সে তার জীবনে পাবে বুড়াকালে। এই জন্য যে বুড়াকালে দেহখানা দুর্বল হয়ে যায়, দুর্বল না সবল? বুঝি শুনি কন, দুর্বল। এখন যৌবনে যদি মাতলামি পাগলামি টাচ জুয়া মদ নেশা জোর জলম অত্যাচার অবিচার, যার মুল্লুক তার গায়ে বল ছিল, হাতে মাল ছিল, পদ ছিল, দল ছিল, ক্ষমতা ছিল, যেমনে মনে চায় তেমনে করছে, তারে কে বাধা দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুড়াকালে যখন বুড়া হয়ে যাবে, বার্ধক্য জীবনে সব তোমারে খাটে রেখে ফালাবে, কিন্তু তোমার পাপ যৌবনের এটা তোমারে তাড়া করবে। ঠিক না বেটি? এই জন্য যৌবনে যে পাপ করে মনে আনন্দ পায়, যে পাপ করে মনে কি পায়? যৌবনে যে কাম করে মনে আনন্দ পায়, বার্ধক্যকালে ওই কাম দেখে মনে দুঃখ হয়। আচ্ছা, অনেক বুড়া অনো আছে, তারা টাস খাইছে মজা করি, অন্য নাতিয়ে টাস খালে আনন্দ লাগে কেন? আরে কথা কয় না দে। অনেক সরে চুরি করছে যৌবনে, এই সরা বুড়া হয়েছে, অন বুঝি হাতের চুরি হোক, এটা হাতের মনে ভালো লাগে না। অনেকে বেবিচারি করছে, বেবিচারি করতে যায় আনন্দ পাইছে যৌবনে, এখন তার চোখের সামনে তার মেয়ে নাতনি যদি বেবিচারিতে লিপ্ত হয়, তার চোখটা নয় তার কলজাটা জলে পুড়ে সারকার হয়ে যাবে। কি বললাম? যৌবনে পাপ করে যে আনন্দ পায়, যে পাপ করে যে আনন্দ পায়, বুড়াকালে ওই পাপের দৃশ্য দেখলে তার কলজা জ্বলে যায়। এল চিন্তা করেন কি করবেন? তো প্রথম সাজা তার মজা হইল তার জীবন, সে তার জীবনে বার্ধক্যকালে মজা পাবে না। কেন? তার যৌবনে জীবনের অসৎ ব্যবহার হয়েছে। আমি আল্লাহ তাকে বলছি জাহান্নামের আগুন থেকে নেকামল করে তোমাকে বাঁচতে হবে পাপ ছেড়ে, কিন্তু সে পাপে লিপ্ত ছিল, ন্যাক করে নাই, এখন নগদ সাজা সে বুড়াকালে পাবে। এই জন্য চোর যদি চুরি করছে, জালেম জুলুম করছে, এই জালেম বুড়া যদি ভিক্ষাল্লায় যায়, ভিক্ষা দেবে? আরে বলেন কথা, ভিক্ষা দেবে না। তার দিকে তাকাইলে দয়া হয় না। ও ভাই, চিন্তা করেন, যৌবনে কি মাতলামি করে যৌবন শেষ করবেন না করবেন কি? মরার আগে খেসারত হবে। এগুলো এক, জীবন পাইছি খুশি হয়েছি, জীবন পাই সুখী হইতে পারলাম না। দুই, ক মিনিট আছে এটা বাবা? 10 মিনিট, মাশাল্লাহ। এ দুরা বুঝছেন নি? হ্যাঁ, আচ্ছা। দুই, মানুষ সন্তান পায় খুশি হয়, কর না? সন্তান পায় খুশি হয়। তো সন্তান পায় যৌবনে, সন্তান পায় যৌবনে, সন্তান থাকে শৈশবে। যখন সন্তান যৌবনে যায় তখন বাবা হয়ে যায় বুড়া, দাদা। এই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাইকুম নারা, আমি আল্লাহ তোমার অধীনস্থ পরিবারস্থ এদেরকেও বলছি পাপ থেকে মুক্ত রেখে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। যার সন্তান যৌবনে পাপাচারে লিপ্ত হয়, এই সন্তানের বাবা সন্তান লালন করে খুশি হবে। অসৎ সন্তানের বাবা হইয়া বুড়া হইলে সুখী হইতে পারবে না। এক জ্বালা আমার পাপের সাজা আমার মনে, আরেক জ্বালা আমার সন্তানের পাগলামিয়া আমাকে দগ্ধিত করতেছে। আরে কথা কন না?
তখন আমরা হয়তো বলবো এমন সন্তানের বাবা হওয়ার সেই আমার নিঃসন্তান থাকা ভালো ছিল। নিঃসন্তান থাকা ভালো ছিল বলতে না পারবো কি? আমি কি নিঃসন্তান হইতে পারবো? আমি তো হইয়াই রয়েছি অসৎ সন্তানের বাবা। এজন্য ভাইও, আল্লাহর এই আদেশ আমরা যারা মানতে ভুল করছি, দেহের রোগ নিয়ে ব্যস্ত, আত্মার রোগ নিয়ে কোনো চেষ্টা নাই, না নিজে নামাজ পড়ি না ছেলেকে নামাজি বানাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিছেন, না পড়ো নাই তো মরার আগে তুমিও সাজা পাবে, মরার পরে জাহান্নামে যাবে। ছেলেকে পড়াও নাই, খুশি আছো এখন, মনে রাখবা বুড়া কালে এই ছেলেই বলবে আর হলে আর হুজি হয় না, তুই বুড়ারে কতুন দিমু, তখন তুমি আত্মহত্যা করবে। এটা বুঝার জিনিস। তাহলে বোঝা গেল আল্লাহর আদেশ না মানলে সন্তান নিয়ে খুশি থাকে, মরার আগে সুখী হইতে আরেকটা জিনিস আছে, মানুষের মনের শখের জিনিস আরেকটা, সেটা হইল সম্পদ। কন্যা বলেন না, সন্তান হইল মহব্বতের বস্তু। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কালাম মাজিদে বলে, ও আমার বান্দা মোমেন, বড় আদর করি দরদ করি তোমাদের হাতছানি দিয়ে ডেকি বুঝাই, সেটা হইল তুমিও পাপ ছেড়ে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানেরও পাপ থেকে রক্ষা করে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। যদি তুমি পাপী হও, আবার সন্তান যদি পাপী হয়, তাহলে ওই যে সম্পদ নিয়ে যৌবনে কামাই করে মজা, বুড়াকালে তোমার সম্পদটাই তোমার জন্য সাজা হবে। কথাটা বুঝেন? মরার পরে জাহান্নামে ঠিক আছে। এখন সন্তান যদি নেশাখোর হয়, এই সন্তানের বাবার সম্পদ কি তার জন্য মজার হবে না সাজা? এই বেড়া তো এখন চিন্তা, কতক্ষণ রে হুইতাই রিবেল বাদ ধরব, বেড়া জন্ম দিছ যখন নেশার টাকা দে, জন্ম দিছে তুই নেশার টাকা দিব কে? কে দিব? আছে তো তোর, দিবি না কা? আপনার এই বুড়া কালে আপনার ছেলে যদি বলে কেন দিবি না, তোর টাকা আছে টাকা দিবি না, আপনি কেমন তুই নেশা করস, তো নেশা করবো না তো করবো কি? যখন আমার কপালে সেজদা লাগাও নাই, আমার তো কারো ভয় নাই। সেজদা তো লাগে নাই। এক হলো এই অর্থে নিয়ে পেরেশানি, আর এক পেরেশানি না জানি আমি থাকতে থাকতে আমার ছেলে সব সর্বনাশ করে দে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কি মজা পাইছি আমরা? না জীবন নিয়ে মজা, না সম্পদ নিয়ে মজা, না সন্তান নিয়ে মজা। এরকম দুঃখী মানুষ এই সমাজে এখন শত শতে। সে তার জীবন নিয়েও মজা নাই, তার সম্পদ নিয়েও তার কোনো মজা নাই, তার সন্তান নিয়েও তার কোনো মজা নাই। এক সময় বাঁচতে চাইছে, যুদ্ধ করে বাঁচবে, এখন মরে না কেন এটাই তার দুঃখ। এখন সে শুধু মৃত্যুরে ডাকে। আল্লাহ কয় মৃত্যুরে ডাকার দরকার নাই, মৃত্যুরে স্মরণ রাখার কথা কইছি, মৃত্যুরে ডাকবার কথা আমি কই নয়। তুই মৃত্যুরে ডাকবি কেন? মৃত্যু তো সময় মতো আসবো, এটা তো ডাকি আনানো লাগে না, এটাই খেয়াল করি চলিয়েই। বুঝে না কথা? ও ভাই, চিন্তা করেন জীবনটা কিরকম। এখন আমরা যে জিনিসটা আমার স্মরণ রাখার দরকার ছিল সেই জিনিসটা আমি ভুলে গেছি, যে কাজটা আমার করার দরকার ছিল ওই কাজটা আমি করিনি। কি কাজ? একসার সহজ সরল এক, ও আমরা আলাকা বিসালাম ওয়াস্তাবের আলাইহা। আল্লাহ বলে কাজ হইল দুইটা, হে রাসূল আপনার অধীনস্থ পরিবারস্থ যারা, তাদেরকে নামাজের কথা বলুন, নিজে নামাজ কায়েম করুন। উম্মতের অভিভাবক যারা, তাদেরকে কথা বইলা দেন, ওরা নামাজ পড়বে, সন্তানের নামাজি বানাবে। এই নামাজ পড়বে, নামাজি বানাবে, নামাজ যে পড়বে মৃত্যুর আগে তার জীবনটা বড় মজার হবে। সন্তানের যে নামাজি বানাবে, এই নেককার সন্তানের বাবা বুড়াকালে সন্তানের সেবা নিয়ে দাফন হবে, তার জীবন মরণ সার্থক হবে। বুঝতে পারছি নি কন? তখন ছেলের ভিতরে এই বুঝটা আসবে, আব্বা আমার সেবা দিয়ে লালন করেছে, ওই লালনের সেবার ঋণটা বুড়াকালে সেবা দিয়ে আমি পরিশোধ করে দেব। তাই বাবা মার দুইটা অবস্থা, কথা আমি শেষ করতেছি আর 1 মিনিট। সেটা হলো বাবারা সন্তানের সেবা দিয়ে হয় খুশি, কন না কি?
আর বার্ধক্য জীবনে সন্তানের সেবা পাইলে হয় সুখী। কোরআনের এই শেষ কথা হইল এটা। তুমি সেবা দিয়ে হবে খুশি, আর ছেলের সেবা নিয়ে হয়ে যাবে তুমি সুখী। এই সেবা দুইভাবে, মরার আগে দৈহিক সেবা পাবে, খুশি হবে মরতে পড়ে। আরেক সেবা পাবে মরার পরে, নেককার সন্তানের নেক দিয়া বাবা মা আখেরাতে বাদশা হয়ে যাবে। যেরকম জাপানি হোলার বাপে জাপানি হোলার টাকায় মাটির উপরে বাড়ি গাড়ি করে, নেককার সন্তানের বাবা মরার পরে সন্তানের নেক দিয়ে আখেরাতে তার বাড়ি গাড়ি হয়ে যাবে। ও আল্লাহ, আমাদেরকে আমাদের জীবন বুঝার তৌফিক নসিব করো। নিয়ত করেন ভাই, জীবন অনেক ভুল করছি, আল্লাহ কত আদর করে ডাকছে আমাদের, বাঁচো বাঁচো বাঁচো। বাঁচার একটাই পথ, নামাজ পড়ো। নামাজ তোমাকে যাবতীয় গর্হিত কাজ থেকে বাঁচিয়ে দেবে। তাই নামাজ পড়বো, সন্তানের নামাজি বানাবো, যৌবনে পাপাচার থেকে মুক্ত থাকবো, আর সন্তানের প্রতি খুব দৃষ্টি রাখবো। বলেন, আজকের পৃথিবীতে সন্তানের দিকে চাইবার সময় নাই, খালি সম্পদ কামাই করা ব্যস্ত, ঠিক না বে ঠিক? তো তাতে সম্পদ কামাই হয়েছে, বাংলাদেশের এই 50 বছরে সম্পদ বেড়ে গেছে, সন্তানগুলা ধ্বংস হয়ে গেছে। তো সন্তানকে ধ্বংস করে সম্পদের পাহাড় গড়ে। সম্পদশালী ব্যক্তি কোনোদিন শান্তি পাবে না। হ্যাঁ, গায়ের বল যতক্ষণ আছে এতক্ষণ মজা পাবে, বল চলে গেলে তার সম্পদটাই তার জন্য কাল হয়ে যাবে। আর এই কালের আগুনে বহু মানুষ আত্মহত্যা করতেছে, বর্তমানে বহু মানুষ আত্মহত্যা করতেছে। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।